আসনাত আব্দুল্লাহ যদি অন্যায় করে তাহলে তোমরা আমাকে একইভাবে সাজা দিয়ে দাও। মানুষ আসছে, বিশেষ করে যারা এই দলের সাথে ইনভলভ হইতে চায়, ঠিক আছে, যারা যারা আমার পড়া লাগবে না, যারা দলকে ভালোবাসে, হয়তো ভবিষ্যতে তারা এনসিপি করবে। আমাদের বর্তমান প্রেক্ষাপট তারা বুঝতেছে যে আসলে আমরা কোন অবস্থানে যাচ্ছি, বা এনসিপি বাংলাদেশের জনগণকে কি দিতে পারবে, আগামীতে ব্যবস্থাপনার কেমন পরিবর্তন হবে, মানুষ এখন অনেক কিছু বুঝে উঠতে পারে নাই। এনসিপির চোখে আগামীর বাংলাদেশ হবে যেখানে গুম খুন হবে না, যেখানে গণহত্যা কইরা মানুষকে চাঁদাবাজি দখলবাজি এই ধরনের হয়রানির শিকার না হয়। মানুষ যারা ভালো ভালো কাজ করতেছে, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, এই সমস্ত সাধারণ মানুষ ধরে ধরে মাইরা ভালাই দিতেছে, এগুলো যেন না হয়। এই যে বর্তমান সময়ে যে আপনার বিনা বিচার অর্থাৎ মব জাস্টিস, এই দায়বদ্ধতার দায়টা আপনি কাকে দিবেন? মব জাস্টিসের জন্য তো এই অন্তর্বর্তীকালীন সরকারই এসে প্রথম চিন্তা করছে। কারণ মবের ফান্দে পড়া কিছু একটা চক্র তৈরি হয়ে মানুষের উপর যেভাবে আক্রমণ করে, আর সবাই তো মনে করে যে সংখ্যাগরিষ্ঠ তাদের কথাই শুনতে হবে। তো মানুষ ওটা, সাধারণ মানুষও যদি একটা ভালো কিছু বলতে চায়, মবের ফান্দে পড়ে তো তারা কিছু বলতে পারে না। তো তারা এখন চিন্তা করছে, যেহেতু এনসিপি নতুন বন্দোবস্তের রাজনৈতিক দল, তারা না ডানপন্থী না বামপন্থী, তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। সংস্কার, বিচার এবং আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা যে ভূমিকার কথা বলতেছে, সেটা যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের মানুষ স্বস্তিতে ফিরে আসবে। সেই ফেসিবাদ খুনি হাসিনার আমলে যেভাবে ছিল, মানুষ বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারতো না, এখন সবাই কথা বলতে পারে, সবার স্বাধীনতা আছে। এবং তারা তাদের স্বাধীনতা পাইয়া যারা কথা বলছে তাকে ঝুলাই দিছে, বিপক্ষে কেউ কথা বলতে পারে না। এটা তো আপনারা সবাই জানেন। আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আসলে কোনো পক্ষপাতিত্ব রাজনীতি করে না। তাদের স্পষ্ট বার্তা যে আমি আসনাত আব্দুল্লাহ যদি অন্যায় করে তাহলে তোমরা আমাকে একইভাবে সাজা দিয়ে দাও, আমি সার্জিস আলম যদি অন্যায় করি একইভাবে সাজা দিয়ে দাও। কার জন্য? মানে ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট কইরা, কারোর রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার কইরা যে সুবিধা দেবে, এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ততে তারাও চায় না, জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় না, সাধারণ মানুষও চায় না, কেউ চায় না। সাংবাদিক ভাইরা সহ বাংলাদেশের যত মানুষ আছে সবাই চায় স্বস্তিতে থাকতে। যা আপনি ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করা আপনার রাইট আছে, তা নাহলে আপনার বাক স্বাধীনতা কি হলো? বাক স্বাধীনতা তো এইটাই।